এই দুনিয়াতে আপনি যত ভালো হবেন আপনাকে ঠিক তেমন এই গাছটার মতোই ঝাঁঝরা করে দিবে একদম। গাছ তো একাই ছিল, নিস্তব্ধ নীরবে দাঁড়িয়ে আছে, অথচ কতগুলা পোকা এসে গাছের জীবনটাকে একদম তছনছ করে ঝাঁঝরা করে দিয়েছে। আজ দুপুরের মেনুতে ছিল উচ্ছে, ডাল, কালিজিরা ভর্তা, আমের চাটনি, কলার মোচা দিয়ে ডাল রান্না। প্রচণ্ড গরমে কোথাও এক ফোঁটা বৃষ্টি নাই, গাছগুলো একদম মরার মতো হয়ে গেছে। এ কারণে গাছের জায়গাটা পরিবর্তন করে তাদের বিশেষ যত্নের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনার ভালোবাসা মানুষ যদি নাও বোঝে না, প্রকৃত আর প্রাণীরা ঠিকই বুঝতে পারে। আপনি গাছপালা লাগান, সেখানে মন দেন, সেখানে যত্ন করেন, কিছুদিন পরে ওরা সুন্দর একটা রূপ নেবে। ঠিক পশু পাখিও কিন্তু সেম। আসসালামু আলাইকুম, নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিন আরা ব্লগ। নাজমিন আরা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি এবং সুস্থ আছি। চারিদিকে এতটা শুকনো হয়ে আছে, কোথাও এক ফোঁটা পানি নাই, বৃষ্টি নাই, গাছগুলা একদম মলিন হয়ে গেছে। আমার এই পাতাবাহার গাছটা রোদের কারণে সারাদিন একদম এমন মলিন হয়ে যায়, আমি তো ভাবি যে না, আমার গাছটা মনে হয় মারাই গেছে। 3-4 দিন এরকম দেখে আমার ভীষণ মন খারাপ হয়ে যায়। আমি মনে করছিলাম গাছটা মারা গেছে। পরবর্তীতে না দেখি সন্ধ্যা হলে গাছটা আবার ঠিক হয়ে যায়। তখন আমি বুঝতে পারলাম অতিরিক্ত রৌদ্রের কারণে গাছটার এই সমস্যা হয়েছে। এ কারণে গাছটার জায়গা পরিবর্তন করে দিয়েছি। এই জায়গাটা বেশি স্পেস না থাকার কারণে এখানে আমি আগে রাখি নাই। তারপরে ভাবলাম এখানে যদি না রাখি, বাড়িতে আর তেমন ছায়াযুক্ত জায়গা নাই বা এই গাছগুলো রাখার মতো তেমন কোনো স্পেস আমার নাই। এ কারণে আমি এই গাছগুলোর জায়গা পরিবর্তন করে দিয়েছি। গাছগুলা আমি শুরু থেকে একটা একটা করে লাগাইছি। দেখা যাচ্ছে এই পর্তুলিকা, একটা ঘাসে ফুলের গাছ, একটা অ্যালোভেরার চারা, ছোট্ট একটা ডাল পাতাবাহারের, এগুলা এনে এই যে ছোটো টপের মধ্যে যেমন দেখছেন এভাবে এনে এনে কিন্তু আমি লাগাইছি। আর এই স্নেক প্লান্টের গাছটা কিন্তু আমি একটা গাছ থেকে অনেক গাছ বানিয়েছি। আলহামদুলিল্লাহ একটু একটু করে শুরু করেছি। আমার গাছগুলা কিন্তু বেশ বড় হয়ে গেছে আর দেখতেও এখন মাশাআল্লাহ ভালোই লাগতেছে। ধীরে ধীরে আমি আমার গাছের বাগানে আরও অনেক গাছ অ্যাড করার ইচ্ছা আছে, ভবিষ্যতে অ্যাড করব। সকাল হলেই আম খোটার একটা তোড়জোড় পড়ে যায়। প্রতিদিন সকালে এই যে ভীষণ আম পড়ে থাকে, সেই আমগুলা কিন্তু সকাল হলে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হই বা না হই, আগে কিন্তু আমতলাতে যাই আম কুড়াতে, ভীষণ মজা লাগে। এই যে এই পরিমাণে যদি আম পড়ে থাকে তাহলে না ঘুটে কি বসে থাকা যায়? অবশ্যই আম কুড়োতে ইচ্ছে করে। আর যেহেতু নিজেদের গাছ, সে কারণে একটু বেশি যাই, বেশি এক্সাইটেড থাকি। অন্যের গাছ হলে হয়তো বা যাইতাম না। আর নিজেদের গাছ তেমন কেউ কুটে না। এই যে আমি ধীরে ধীরে কিন্তু অনেক আম কুড়াই ফেলেছি। একটা গাছে না, কয়েকটা গাছে, 5-6টা গাছে কিন্তু প্রতিদিন এভাবে প্রচুর পরিমাণে আম পড়ে। আসলে এই আমগুলা না তো বেচা যায়, না তো পাকসে খাওয়া যায়, একমাত্র আম শক্ত করা যায়। আমসত্ত্ব দিয়েছি, বেশ কয়েকদিন ধরে আমসত্ত্ব দিচ্ছি। এই আম জালি জালি আমগুলা ছুলে দানা ফালায় সিদ্ধ করে, তো পানিটা ছেঁকে ফালাই দিয়ে আমসত্ত্ব দিয়ে রাখি। যেহেতু এখন প্রচুর পরিমাণে রোদ আছে, এ কারণে সিদ্ধ করে আমসত্ত্ব দিয়ে রাখি। কোনো প্রকার লবণ, চিনি, অন্য কিছু ছাড়াই। যখন এর পরবর্তীতে আম থাকবে না, তখন কিন্তু ওই আমগুলো
মানে আমসত্ত্বগুলো ডালের মধ্যে দিয়ে বা বিভিন্নভাবে খাওয়া যাবে। আচার বানিয়ে মরিচ-টরিচ দিয়ে এভাবে খাওয়া যাবে কিন্তু। তো আমগুলো কুড়িয়ে দুপুরে রান্নায় করে নিয়েছি অফ ক্যামেরায়। আজকে আর ক্যামেরাবন্দি করি নাই রান্নাটা। দুপুরের মেনুতে ছিল ভাত, কলার মোচা দিয়ে মুসুরির ডাল চচ্চড়ি, ধনিয়া পাতা ভর্তা, কালিজিরা ভর্তা, আমের চাটনি আর হচ্ছে তিতা করলা ভাজা করে তারপরে পাতলা ডালের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এটাই ছিল আজকে দুপুরের মেনু। একটা মানুষ যতই ভালো হোক না কেন, যাই কিছু করুক না কেন, সেই মানুষটা যখন চুপ থাকে বা ভালো হয়, সেই মানুষটাকে এই গাছটার মতো ছেন আশেপাশের পোকাগুলো কিন্তু খেয়ে নেয়। এখানে যদি আপনি সার ওষুধ না দেন, এখানে যদি যত্নাদি না করেন, এভাবেই কিন্তু আপনাকে কুরে কুরে খেয়ে ফেলবে। এজন্য নিজেকে যত্ন নিতে হবে। ঠিক এই গাছটার মতো, এই গাছটার কোনো যত্ন নয়। আশেপাশের পোকা গাছটাকে একদম ঝাঁঝরা করে দিছে। নিস্তব্ধ হয়ে সে দাঁড়িয়েছিল, ভালো ছিল। এ কারণেই তাকে কিন্তু পোকাগুলা খেয়ে নিয়েছে। বলার কিছু নাই। এই পৃথিবীতে মানুষ আপনার কষ্ট বুঝুক বা না বুঝুক, তবে পশু পাখি, গাছপালা এরা কিন্তু আপনার কষ্টটা ঠিকই বুঝে। কেউ বুঝুক বা না বুঝুক, মহান আল্লাহ তাআলা সে কিন্তু আপনার কষ্ট ঠিকই বুঝে। আজকের এই দিনটাতে আমার ভীষণ মন খারাপ ছিল। কেন যে মন খারাপ ছিল জানি না। না তো আপনার ভাইয়ের সাথে কোনো কথা হয়েছে, না তার সাথে তেমন কখনোই আমার কথা হয় না। ওরকম কাটাকাটি বা কোনো মনোমালিন্য তার সাথে আমার তেমন হয় না। তবে বিশেষ কোনো কারণে বুঝতে পারতেছিলাম না। তবে মনটা আমার ভীষণ খারাপ লাগতেছিল। ভিতরে এমন হচ্ছিল যে ওই গাছটার মতো ঝাঁঝরা হয়ে গেছে, আর এই পাখিটার মতো ছটফট ছটফট করতেছিলাম ভিতরে। কিন্তু বুঝাইতে পারতেছিলাম না, কাউকে বলতে পারতেছিলাম না। মনটা ভীষণ ভারী হয়েছিল। ঠিক মেঘলা আকাশের মতো, আকাশ যখন মেঘলা হয়ে যায়, বৃষ্টি নামবে নামবে এমন একটা ভাব। আসলে ভিতরে ভিতরে আমি মলিন হয়ে যাচ্ছিলাম, কিন্তু কাউকে বলতে পারতেছিলাম না যে আসলে আমার কী হয়েছে। কিছু তো হয় নাই, কোনো কারণ ছাড়াই মনটা খারাপ হচ্ছিল। তো এমন সময় আমি একা একাই বসে আছি, আমার ঘরের মধ্যে হঠাৎ একটা পাখি আসে, এই দোয়েল পাখি। যদিও আমার টিনের ঘর, পাখিটা বের হয়ে যাওয়ার মতো কিন্তু অনেক স্পেস ছিল, চাইলেই সে বের হয়ে যাইতে পারতো, তবে সে কিন্তু বের হয়নি। আমি যেভাবে ছটফট করতেছিলাম, কাউকে কিছু বলতে পারতেছিলাম না। এই পাখিটা হয়তো আমারই মতো একা ছিল, সেও ছটফট ছটফট করতেছিল, বের হচ্ছিল না। তবে পাখিটা সারা রাত ছিল, ৮টা মেবি ৯টা এরকম টাইমে ও ঘরের মধ্যে আসে। ততক্ষণে আমি মশারি টানিয়ে শুয়ে পড়েছি। তবে একাই জাগনা আছি, এর মধ্যে পাখিটা আসে। এভাবে কিন্তু পাখিটা খুব ছটফট করে প্রতিটা জিনিসের উপরে সে বসে, প্রতিটা জিনিসের উপর সে দেখতেছিল, এভাবে বসতেছিল। পরে পরবর্তীতে আমি লাইট জ্বালিয়ে, মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে তাকে ক্যাপচার করে রাখি। কোথাও শান্তি পাচ্ছে না, এখানে বসতেছে, ওইখানে বসতেছে। তো আমার কাছে কেন জানি মনে হলো মহান আল্লাহ তাআলা আমার কষ্টটা হয়তো বুঝতে পারতেছে। সে এটাই বোঝাতে চাচ্ছিল, দেখো তুমি যেমন একা ছটফট করতেছো, এই পাখিটাও একা। তুমি একা ভেবে নিজেকে দুর্বল ভেবো না। পাখিটাও কিন্তু একা, সেও কিন্তু ছটফট করতেছে তোমার মতো। তুমি একাই কষ্টে নাই। তোমার মতো বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে, তারাও কিন্তু কষ্টে আছে। তো আমাদের একটা জিনিস এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমার থেকে যে ভালো আছে তার দিকে আমি কখনো না দেখি। আমার থেকে যে খারাপ আছে, আমার থেকে যে নিচে আছে বা যার অবস্থা খারাপ আছে, তার দিকে দেখি। অন্তত তাকে দেখে বলি মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আলহামদুলিল্লাহ, তার থেকে আমি ভালো আছি। আমাদের এটা দেখা উচিত না যে পরিপূর্ণ, সে তো পরিপূর্ণ, তাকে দেখে কি বলবো, তার কাছ থেকে কি পাওয়ার আছে, সে তো পূর্ণতা পেয়েই গেছে। তো তার কাছ থেকে আমি মনে করি কিছু পাওয়ার নাই, তবে যে পায় নাই তার কাছ থেকেই আশা করা উচিত। ভিডিওর এ পর্যায়ে এসে অনেক কথা বলে ফেলেছি আমি। আপনারা যদি এখনও আমার ভিডিওটা কন্টিনিউ করে থেকে থাকেন, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।